নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিন্দু ধর্ম বিনাশের কারণ কি। বর্তমান সমাজে দেখুন, আমাদের হিন্দু ধর্ম থেকে বিভিন্ন রকম ধর্মে কনভার্ট হচ্ছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে মাহাত্ম্য সেটা না জেনেই কিন্তু হচ্ছে। যারা কিন্তু আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য জানছে তারা কখনোই নিজের ধর্মকে ত্যাগ করবে না, বরং অন্য ধর্মের মানুষরা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে আসার কথা, কিন্তু সেটা না হয়ে আমরা হিন্দু ধর্ম থেকে আসলে অন্য ধর্মে যাচ্ছি। প্রধান কারণ হচ্ছে, দেখুন, হিন্দুকে হিন্দু বানানো খুব কঠিন, কিন্তু হিন্দুকে দেখুন খ্রিস্টান, আপনার হচ্ছে মুসলিম বানানো খুব ইজি। কারণ একটাই কারণ হচ্ছে, আমাদের হিন্দুদের মধ্যে সেকুলারিজমটা ভরে গেছে। নিজের ধর্মকে মানে না। আমাদের ধর্মের যে নিয়ম রীতিগুলো প্রত্যেক জায়গায় হচ্ছে আপনি প্রশ্ন করছেন, কেন এটা হবে, কেন হবে না, কেন এটা আমি করলে কি হবে, দেখি কি হয়। এই যে জিনিসটা, যার কারণে আমাদের হিন্দু ধর্মে বিনাশের কারণ হচ্ছে। দ্বিতীয়ত, যাকে তাকে ভগবান বলে ফেলছি আমরা। প্রথমত দেখুন, অনেকে দেখবেন অনুকূলকে ভগবান বানিয়ে, জানি না কিভাবে উনি ভগবান হলেন। ওনার মধ্যে কোনো ভগবানের যে গুণগত মান থাকে, যেটাকে আমরা বলবো যে দেবত্ব দিক, যেটা কোনো দেবত্ব ক্ষমতা নেই, তিনি ভগবান হয়ে গেলেন। জানি না কিভাবে। উনি একজন ভালো গুরুদেব হতে পারেন, দীক্ষা গুরু হতে পারেন, কিন্তু উনি কখনো ভগবান নয়। এইভাবে বর্তমান সমাজে প্রচুর ভগবানের সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের হিন্দু ধর্ম বিনাশের কারণ হচ্ছে। কিন্তু অন্য ধর্ম থেকে এই ধর্ম আসছে, ওই ধর্মগুলো নিচ্ছে না। অনুকূল ঠাকুরকে কিন্তু ভগবান মানছে না, কিন্তু হিন্দুরাই হচ্ছে হিন্দু থেকে কনভার্ট হয়ে গিয়ে ওটাই নিচ্ছে। দ্বিতীয়ত, বিষ্ণু এবং কৃষ্ণ এবং শিব নিন্দুক বেড়ে গেছে, এবং এই যখন নিন্দক কথাগুলো শুনছি আমরা, এখানে কিন্তু আমরা কোনো প্রতিবাদ করছি না। এটাই কিন্তু আমাদের মূল কারণ এসে দাঁড়িয়েছে। তৃতীয়ত দেখুন, বিভিন্ন রকমের মত প্রদান হচ্ছে। আমাদের দেখুন, হিন্দু ধর্মের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতবাদ রয়েছে, আর সেই মতবাদে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু আমাদের হিন্দু ধর্ম বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা কারণ হচ্ছে জাতপাতের ভেদাভেদ হয়ে গেছে। দেখুন, জাতপাত নিয়ে ভেদাভেদ শুরু হয়েছে, কিন্তু আমাদের শাস্ত্রে কোথাও জাতপাতের ভেদাভেদ ছিল না আর নেই। কিন্তু আমরা মানুষই সেই আমাদের হিন্দু ধর্মের মধ্যে সেই জাতপাতের ভেদাভেদটা সৃষ্টি করে আমাদের ধর্মকে বিনাশ করছে। নিজের স্বার্থের জন্য নিজের ধর্মকে ছোট করা, এই একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজের স্বার্থের জন্য দেখবেন এতটাই নিজের স্বার্থকে বেশি ভাবছে, তারা দেখবেন ধর্মকর্ম সব ভুলে গেছে। দেখবেন যারা একটু হাই কোয়ালিফাইড হচ্ছে হিন্দুদের মধ্যে বিশেষ করে, তারা দেখবেন নিজের সংস্কৃতি, নিজের কালচার সব ভুলে গিয়ে তারা অন্য সংস্কৃতি, অন্য কালচারকে বেশি ভালোবাসছে। যারা হিন্দু ধর্মে রীতিনীতি মেনে চলে, তাদের পিছনে কাঠি দেওয়া, এটাই কিন্তু আরেকটা কারণ। তাদের পিছনে দেবে কাঠি করবে। ধরুন, অনেকে কৃষ্ণ ভক্তি যারা গলায় তুলসী মালা দেবেন, তারা দেখবেন অনেকে দেখবেন যে কাটি দেবে, আরে তোর এত একটুখানি বয়সে তুই গলায় এইসব পড়েছিস, তো কাজকর্ম, এরকম ধরনের আরো অনেক ছোট বড় কথা বলে। এই কারণে কিন্তু আমাদের হিন্দু ধর্ম ধ্বংসের দিকে এগোচ্ছে। আরেকটা কারণ হচ্ছে ঐক্যবদ্ধ না হওয়া। দেখুন, আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে বিশেষ করে কোনো ঐক্য নেই, কোনো একসাথে সংগঠন নেই। দেখুন, সবসময় দেখুন ওর পিছনে কাঠি মারছে, ও তার পিছনে কাঠি মারছে, নিজের স্বার্থের জন্য অন্যকে ক্ষতি করা। এই জিনিসগুলোর জন্য আমাদের হিন্দু ধর্ম বিনাশে আরেকটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারপরে দেখুন, নিজের সন্তানকে কখনো ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না। এর কারণটা কি আমি জানি না। কারণ ছোটবেলা থেকে দেখুন, তাকে যেটাই শেখানো হবে, তাকে যেমন ভাবে তৈরি করা হবে, সে কিন্তু সেই রকমই হয়। কিন্তু দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে 99% মানুষই দেখুন তাদের নিজেদের সন্তানদেরকে কখনো ধর্মের শিক্ষা দেয় না, যেটা অন্য ধর্মের মানুষ দেখুন প্রত্যেকে দেয়, যত সে ছোট হোক না কেন। একদম ছোটবেলা থেকে তাকে ধর্মের শিক্ষায় শিক্ষিত করা হয়, এবং তার পাশাপাশি আমাদের যে পরিবেশে যে শিক্ষাটা আছে, যে স্কুল শিক্ষা, সেখানে দেওয়া হয়। কিন্তু আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ধর্মের শিক্ষা একেবারে দেওয়া হয় না। তাকে কেবলমাত্র ছোটবেলা থেকে দেখানো হচ্ছে যে পুজো হচ্ছে পুজোই, এই জিনিস লাগে, ব্রাহ্মণ এসে পুজো করবে, দুমদাম বক্স বাজবে, আর বড়রা দেখবেন যে মদ খেয়ে ফুর্তি করবে। এটাই আমাদের ধর্মের মধ্যে, এটাই এখন কালচার হয়ে গেছে। আমাদের দেখুন, ভালো করে দেখুন যে আমাদের হিন্দুদের মধ্যে কোনো কালচার এখন আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ আমাদের পুজো অনুষ্ঠান মানেই মদ খাওয়া, ফুর্তি করা। তাই আমাদের পুজো করার মেন উদ্দেশ্য নয়, আমাদের ফুর্তি করাটাই মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।
আর দ্বিতীয় দেখুন আরও একটা কারণ হচ্ছে বাবা মা, পরিবারের বাবা মাই কিন্তু ধর্মশিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। নিজেরাই ধর্মশিক্ষা নেই, নিজেদের মধ্যে কোনো ধার্মিক শিক্ষা নেই, এবং সন্তানকেও যাতে সেই ধর্মশিক্ষা না নেয়, তাই দেখুন ছোট্টবেলা থেকে প্রথমেই তাকে কিছু হলেই সবার প্রথমে তাকে আমার ছেলেকে ফার্স্ট হতে হবে, আমার ছেলে মানুষ হোক কি না হোক জানার দরকার, আমার ছেলেকে ডাক্তার হতে হবে, আমার ছেলেকে মাস্টার হতে হবে। এইভাবে তাদেরকে প্রথম থেকে তাদের উপরে শিক্ষাকে চাপিয়ে দিচ্ছে, বিদ্যালয়ের শিক্ষা, যার কারণে আমাদের হিন্দুরা যত দিন যাচ্ছে কিন্তু আস্তে আস্তে বিনাশের পথেই হচ্ছে। আর একটা দেখুন হিন্দুদের বেলা, মানে হিন্দু যখন কোনো গন্ডগোল হয় বা কোনো অসুবিধায় পড়ে, দেখুন হিন্দুদের সাথে হিন্দুদের যখন ঝগড়া হয় দেখবেন সে বাঘের মতো, এ বাঘের মতো ও বাঘের মতো, হিন্দুদের বেলা বাঘের মতো। কিন্তু অন্যদের বেলায় যখন অন্য ধর্মের মানুষের সাথে যখন কোনো গন্ডগোল হবে তখন তুমি নেংটি ইঁদুরের মতো দেখবে, লেজ একটুখানি কথা বলে না বাবা ওর সঙ্গে লাগা যাবে না, ওই এই তাই বলে কিন্তু নেংটি ইঁদুরের মতো বেরিয়ে চলে যাবে। এটাই কিন্তু আমাদের হিন্দু ধর্মের বিনাশের আরও একটি কারণ। তাই হিন্দু ধর্মকে রক্ষা করুন, কারণ ধর্ম থাকলেই তবে আপনি থাকবেন, আর আপনি থাকলেই তবে কিন্তু আপনার সন্তান থাকবে। সন্তানকে ছোট থেকে পড়াশোনার সাথে সাথে নিজের সন্তানকে ধর্মের শিক্ষা দিন, আমাদের হিন্দু ধর্মের কালচারকে শেখান, আমাদের হিন্দু ধর্মের মানে যে বইগুলো আছে সেইগুলো থেকে কিছু কিছু গল্প আকারে ওদেরকে বোঝান। পড়াশোনার ফাঁকে যখন কোনো গল্প হয় তার মাধ্যমে, ফোন দেবেন না আপনার সন্তানের হাতে, ফোনের সময়টাকে আপনি এইসব গল্প শোনান। আগেকার দেখবেন ঠাকুমারা পৌরাণিক গল্প শোনাত, কিন্তু এখন আর পৌরাণিক কেন, কিছু কোনো গল্পই নেই, এখন সিরিয়াল, টিভি, মোবাইল, এই জিনিসগুলো থেকে দূরে সরিয়ে রাখুন সন্তানকে।